আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ফেসবুকের মাধ্যমে বুস্টিং করা যায়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাব মেইন কাজে। তো প্রথমেই আপনার ফেসবুক আইডি লগইন দিয়ে নিবেন। দেন হচ্ছে এখানে একটি টুলস আপনাকে ইনস্টল করতে হবে। এই টুলসটা আমরা দিয়ে দেবো আপনাদেরকে। এই টুলসটা দিয়ে আপনি হচ্ছে বিএম মেক করবেন। তো আমি জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। আমার এখানে সেট হয়ে যাবে। সো এইখানে আমার হচ্ছে ২ টা টুলস রয়েছে। তো এটার মধ্যে ১ম যেটা রয়েছে শুধুমাত্র বিএম দিয়ে বিএমটা আমি হচ্ছে অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আমার সামনে হচ্ছে অন্য একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে। দেন এইখানে আবার ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে নিচের যে লিঙ্কটা রয়েছে এটাতে ক্লিক করে দিব। তাহলে আমাদের এখানে কিন্তু পিএম তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এখান থেকে দেখবেন পার্সেন্টেজ উঠতেছে। এই পার্সেন্টেজ 100 আ হয়ে যাবে যখন তখন দেখবেন যে এখানে আমাদের বিএম কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। সো বিএম ক্রিয়েট হোক দেন আমরা হচ্ছে বাদবাকি সিস্টেমগুলো দেখব। সো দেখতেই পারলেন আমাদের বিএম ক্রিয়েট করা হয়ে গেছে। আমাদের একটা ফেসবুক আইডি দিয়ে ৩ টা এখানে বিএম ক্রিয়েট করে দিয়েছে। সো এখন আমরা এই ৩ টাকে অন করব মাউসের রাইট বাটন দিয়ে। মাউসের রাইট বাটন দিব। দেন এখান থেকে আ ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব আমরা সবগুলো এইভাবে হচ্ছে নিউ ট্যাবে ওপেন করে নেব। প্রত্যেকটাকেই আমরা হচ্ছে আলাদা, আলাদা ট্যাবে কিন্তু অন করে নিলাম। এই যে অন করে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা এড অ্যাকাউন্ট তৈরি করা। মানে প্রত্যেকটাতেই এক একটা করে এড অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এখান থেকে দেখতে পারবো যে অ্যাড অ্যাকাউন্ট সেম ভাবে আমরা এটাতেও যাব দেন এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট দেন এটাতে আসবো এটাতেও অ্যাড অ্যাকাউন্ট প্রত্যেকটাতে আমরা অ্যাড অ্যাকাউন্টে গেছি এবং এখন আমরা হচ্ছে এখান থেকে এই যে প্লাস অ্যাড এখানে ক্লিক করব প্রত্যেকটাই সেম ভাবে প্লাস অ্যাড এটা আসে প্লাস অ্যাড ঠিক আছে দেন এখান থেকে হচ্ছে আমরা আবার মানে এক পাশ থেকে শুরু করব আচ্ছা জানি ক্লিকটা হয়নি আচ্ছা এই লিঙ্কটা আমাদের আসবে এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব সেম এটাতেও এসে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট দেন এটাতেও আমরা হচ্ছে সেম ভাবে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে কিন্তু ক্লিক করব আচ্ছা এখানে একটু রিলোড দেই সেম ভাবে এখানেও ক্লিক করে দিলাম এখন ফার্স্ট থেকে আমরা এখানে একটা নেম দিব সাপোজ নাম দিলাম এ দেন এখান থেকে নেক্সট নেক্সট দেন এখানে একটা টিক মার্ক আই এগ্রিতে দেন এখান থেকে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট সেম এটা তো আমরা হচ্ছে একটা দিয়ে দেবো তো এখানে দেবো বি দেন এখানে নেক্সট এখান থেকে নেক্সট অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট সেম ভাবে আমরা এটাতেও দিব এটাতে দিব হচ্ছে সি দেন এখান থেকে নেক্সট এগিন নেক্সট অ্যান্ড এখান থেকে অ্যাগ্রি করে দিয়ে ক্রিয়েট আমাদের ৩টা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে জাস্ট ডান করে দিচ্ছি ডান করে দিলাম এখন আমরা এগুলোতে কার্ড অ্যাড করব কার্ড অ্যাড করার জন্য আবার আমরা হচ্ছে একবারে প্রথমটাতে আসলাম এই যে এ যেটাতে রয়েছে এটাতে এসে আমরা একটু এদিকে আসবো নিচে এসে দেখবো আমরা এখান থেকে হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট সেমভাবে এটাতেও আসবো এটাতে এসে বিলিং অ্যান্ড পেমেন্ট এবং এটাতে আসবো এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্ট এখন আবার আমরা হচ্ছে যেটা প্রথমে করছিলাম ওটাতে আসবো দেখবো আমাদের অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে কিনা অ্যাড অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে দেন আমরা এখান থেকে ক্লিক করবো এইখানে অথবা আমরা যদি চাই যে এইখানে এই যে পেমেন্ট মেথড এখানে ক্লিক করতে আমরা তাহলে এখানে ক্লিক করেও অ্যাড করতে পারি তো আমরা হচ্ছে আজকে যে বিনটা দিয়ে কাজ করতেছি এটা আমাদের এখানে অ্যাড করলেই হচ্ছে এত কষ্ট করতে হচ্ছে না আচ্ছা আমরা প্রত্যেকটাতে সেম জায়গায় ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে কান্ট্রি কারেন্সি দিয়ে দিব কিছু জিনিস হাইড করে রাখতে হচ্ছে কারণ যদি অন করে দেই সেক্ষেত্রে হচ্ছে আমার এই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিবে তো তারপরেও আপনারা হচ্ছে আমাদের সব কিছুই পেয়ে যাবেন যেগুলো আজকে আমি এখানে ইউজ করব সব কিছুই পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে ঠিক আছে সবগুলাই কিন্তু আমি সেম ভাবে হচ্ছে কান্ট্রি কারেন্সিগুলো চেঞ্জ করে নিচ্ছি ঠিক আছে বেসিক্যালি কান্ট্রি দিচ্ছি হচ্ছে ব্রাজিল
আর ব্রাজিল দিলেই আপনাদের হচ্ছে ব্রাজিলের রিয়েল চলে আসবে। দেন এখানে আমরা দেবো হচ্ছে টাইম জোনের ক্ষেত্রে আমরা দেবো হচ্ছে লাগোস। জাস্ট আমরা যদি খুঁজি একটু লাগোস, আগে এমনি অবশ্য আর্ট ছিল, জাস্ট এ লেভেলই লাগোস পাওয়া যেত, কিন্তু এখন একটু খুঁজে নিতে হয়। আচ্ছা, আমরা একটু খুঁজে দেখি লাগোস কোথায় রয়েছে। তো এলএস সিরিয়ালে গেলে আমরা অবশ্যই কিন্তু লাগোসের সন্ধান পাবো। এই যে আমরা অলরেডি পেয়ে গেছি লাগোস আফ্রিকা। তো এটা দিয়ে আমরা হচ্ছে নেক্সট করলাম। তো প্রত্যেকটাই কিন্তু আমাদের নেক্সট করা হয়ে গেছে। দেন এগিন আমরা এখানে থাকা অবস্থায় নেক্সট করব। প্রত্যেকটাই নেক্সট করে দিলাম। আচ্ছা, নেক্সট করার পরে এখন আমরা এখানে কার্ড অ্যাড করব। কার্ড অ্যাড করার জন্য প্রথমে কিন্তু আমাদেরকে কার্ড মেক করে নিতে হবে। কার্ড মেক করার জন্য আমরা একটা সাইটে চলে যাব। আর এই সাইটটার নাম হচ্ছে ভিসাটিকে। ভিসাটিকে যাবেন, অথবা আমাদের হচ্ছে গ্রুপে আরও এরকম কার্ড মেক করার অপশন পেয়ে যাবেন, সিস্টেম পেয়ে যাবেন। তো এখানে এত কিছু দেখানো যাচ্ছে না, কারণ এখানে এই কার্ড মেক করে দেখাই, সেই ক্ষেত্রে আমাদের এই ভিডিওটা ইউটিউব রিমুভ করে দিবে। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে বিন বসাইতে হবে। তো এই বিনটা আপনাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে? এখন কার্ড নিয়ে আমরা প্রত্যেকটাতে হচ্ছে একটা একটা করে কার্ড অ্যাড করে দেবো। সো আমাদের কার্ড অ্যাড করা হয়ে গেছে, দেখতে পারতেছেন আমাদের এখানে একটা কার্ড অ্যাড করা হয়েছে, এবং এটাতেও একটা, এবং এখানেও আমাদের একটা কার্ড অ্যাড করা হয়েছে অলরেডি। আচ্ছা, তিনটাতে আমরা তিনটা কার্ড অ্যাড করেছি অলরেডি। এখন আমরা হচ্ছে এখানে ক্লিক করব ভিউ ডিটেল। সেমভাবে প্রত্যেকটাতেই ভিউ ডিটেলস ক্লিক করব। আমাদের হচ্ছে অ্যাকাউন্টগুলো চেনার জন্য আমরা অবশ্যই এখানে দিয়েছি এ, এটাতে দিয়েছি হচ্ছে বি, এটাতে সি। আচ্ছা, এখন আমরা হচ্ছে অ্যাড রান করব। অ্যাড রান করার জন্য আমরা এখানে একটি ট্যাব নিচ্ছি নতুন, নিয়ে এখানে যাবো আবার হচ্ছে ফেসবুকে গিয়ে প্রথমে অবশ্যই একটি পেজ খুলে নেবেন। আমার এখানে অলরেডি একটা পেজ ক্রিয়েট করা রয়েছে, তো ওই পেজটা আমি হচ্ছে এখান থেকে লগ ইন করে নিচ্ছি। ওই পেজের আন্ডারেই আমি বুস্টগুলো করব। আপনাদের যেমন বুস্ট করা দরকার তেমন পেজ খুলে নেবেন। তো আমি জাস্ট এখানে হচ্ছে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে, অবশ্য প্রপারলি বুস্ট করেই দেখাবো। তো এখানে প্রথমে আপনি আপনার বুস্ট করার জন্য কাঙ্ক্ষিত যে ইমেজ বা ভিডিও সেটাকে আপলোড করে দিবেন। তো আমি এখানে হচ্ছে একটা ভিডিও আপলোড করে দিচ্ছি। আচ্ছা, ভিডিও আমাদের আপলোড হয়ে গেছে। এখন আমরা বুস্টিং করার জন্য আমরা হচ্ছে এইখান থেকে একটু নিচে দেখতে পারবো সিমোর। এইখান থেকে আমরা অ্যাড সেন্টারে যাব। অ্যাড সেন্টারে গিয়ে আমরা বাদবাকি অপশনগুলো দেখতে পাবো। আচ্ছা, এইখানে আমরা এর আগে হয়তো বুস্টের জন্য ট্রাই করেছিলাম বা বুস্ট করেছিলাম, সেগুলো দেখাচ্ছে। আচ্ছা, এইখানে আমি যেহেতু বুস্ট করব, আমরা চাইলে কিন্তু আগের আপলোড করা ভিডিও বা ইমেজের মধ্যেই কিন্তু বুস্টটা করতে পারতাম, কিন্তু আমি যেহেতু নতুন করে ভিডিও আপলোড করেছি, চাইলে এটা তো করতে পারবো। আচ্ছা, এর জন্য এখন আমরা যাবো হচ্ছে এখানে অ্যাডভার্টাইজ, অথবা এইখানে অ্যাডভার্টাইজ, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। এখানে আমরা হচ্ছে দিলাম একটা ক্লিক, দেন এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড। দেন এইখান থেকে আমাদের এখানে ফোন নাম্বার ভেরিফাই করার একটা অপশন আসবে। বাট আমরা যেহেতু অলরেডি ফোন নাম্বার ভেরিফাই করেছি, এখানে বুস্টিং করেছিলাম যেহেতু আগেও কোনো একবার, সে কারণে আমাদের এখানে কোনো ধরনের ভেরিফাই করতে হবে না। জাস্ট এখানে ক্লিক করবেন। অথেন্টিকেশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার এখানে একটা ফোন নাম্বার দেওয়া হচ্ছে, অবশ্যই ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আমাদের অলরেডি যেহেতু এখানে একবার কাজ করা হয়েছিল, এই জন্য আসতেছে না। আচ্ছা, ফোন নাম্বার দিয়ে নেক্সট করে দিবেন। আপনার এখানে ভেরিফাই চাইবে, ভেরিফাই করে দিবেন, এরপরে ডান করে দিবেন, ঠিক আছে? এরপরে আমরা এদিকেই দেখতে পারতেছি যে সি রয়েছে আমাদের, কিন্তু আমরা একটু আগে ৩টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম ৩টা বিএম এর মধ্যে। একটা হচ্ছে এ, একটা বি, একটা সি। আচ্ছা, যেহেতু সি আসছে আমি সিটা দিয়ে শুরু করি, ঠিক আছে? এরপর এখানে অটোমেটিক, এখানে ক্লিক করব সেম, যে আমরা যেহেতু ভিজিটর আনবো আমরা এখানে ক্লিক করব ওয়েবসাইট ভিজিটর, দেন সেভ।
দেন এইখান থেকে হচ্ছে আমরা ইউজ এ পোস্টে ক্লিক করব। যেহেতু অলরেডি আমাদের পোস্ট আপলোড করা রয়েছে এখানে। তো আমাদের হচ্ছে এইটা অথবা যেকোনো একটা এখান থেকে পোস্ট নিতে পারি। আমরা এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি চুজ করে। দেন এখান থেকে নিচে আসবো। নিচে এসে আমরা হচ্ছে এই হেডলাইনের জায়গায় কোনো কিছু দিতে পারি অথবা নাও দিতে পারি। এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। দেন এখান থেকে আমরা অ্যাপ্লাই নাও আমাদের ইচ্ছা অনুযায়ী বা আমাদের হচ্ছে প্রয়োজন অনুযায়ী যেটা দরকার হয় সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। আমাদের যেহেতু এটা একটা ভিডিও এজন্য আমরা দিব হচ্ছে এখানে ওয়াচ মোড। দেন আমরা এখান থেকে এই যে ওয়েবসাইট ইউআরএল এখানে আমাদের হচ্ছে অ্যাডের লিঙ্কটা বসিয়ে দিব বা আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা বসিয়ে দিব। তো ল্যান্ডিং পেজের লিঙ্ক এখানে আমি বসিয়ে দিলাম অ্যান্ড দেন আমরা একটু নিচে আসবো। নিচে এসে দেখবো এখানে আমাদের অডিয়েন্স যে ডিটেল রয়েছে এখানে ক্লিক করব। দেন এইখান থেকে হচ্ছে আমরা মানে ম্যান, ওমেন বা হচ্ছে অল কাদের জন্য এখানে পোস্টটা করব। আমি দিলাম হচ্ছে ম্যান। দেন এখান থেকে বয়সটা দিয়ে দেবো। এরপর হচ্ছে কোন দেশে বুস্ট করব। আমি দিলাম বাংলাদেশ। আপনি যেটাতে দিবেন লিখে এখান থেকে নিয়ে আসবেন। দেন এখান থেকে সেভ অডিয়েন্স। দেন নিচে আসবো। নিচে এসে এখানে হচ্ছে আমরা এয়ারটা কতদিন রাখবো এখানে আমরা ক্লিক করে দেব। আমরা দেবো 4 দিন। দেন এখানে আমাদের যেটা রয়েছে অ্যামাউন্ট সেটাই রাখলাম। দেন এখান থেকে আমরা এই যে অ্যাডের যে প্লেসমেন্টটা এটাতে অন করে দিয়ে আমরা ইনস্টাগ্রাম আর মেসেঞ্জার অফ করে দিব। আমরা শুধুমাত্র ফেসবুকে একটা রান করব। দেন নিচে এসে দেখবো আর কোনো মেসেজ আছে কিনা। আচ্ছা আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখানে। তারপরে এবার দেখে নিবেন কমপ্লিট হয়েছে কিনা। এরপরে হচ্ছে এখান থেকে পাবলিশে ক্লিক করে নিন। তো আমাদের একটা হচ্ছে পাবলিশ এখানে হচ্ছে। তো আমরা এরপর আরও ফেসবুকে যাব এখানে আমাদের বাদ থেকে অ্যাপগুলো রান করার জন্য। কারণ একটা রান করে দিয়ে তো বসে থাকলে হবে না যেহেতু আমাদের এখানে ৩টা রয়েছে। আচ্ছা আমরা একটু আগে যে সিস্টেমটা দেখলাম আমরা ওইভাবেও বুস্টিং করতে পারবো। এছাড়া আমাদের এই যে পোস্টগুলো রয়েছে পোস্টের নিচে যদি দেখি এরকম বুস্ট রিল বা বুস্ট পোস্ট এমন থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করলেও কিন্তু আমরা পোস্ট করতে পারবো। আচ্ছা এটা এই সিস্টেমে একটু দেখাই, ঠিক আছে? আচ্ছা এখানে ক্লিক করার পরে সেমভাবে আমরা এইখান থেকে এখন কি করব আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা মানে এখান থেকে আবার চিহ্নিত করে দিব। আমরা যেহেতু একটু আগে সি দিয়ে করেছিলাম এখন আমাদের এ আর বি রয়েছে। আমি হচ্ছে এ। দেন এখান থেকে লিখ দিলাম। আচ্ছা এরপরে এখানে আপনার হচ্ছে ফোন নাম্বার যদি চায় ফোন নাম্বার দিয়ে দিবেন। যেহেতু এখানে আসেনি দেওয়ার দরকার নেই। এখান থেকে আমরা দেবো চেঞ্জ দিয়ে আমরা এখান থেকে হচ্ছে ওয়েবসাইট ভিজিটর এই যে এটাতে দিয়ে দেবো দেন সেভ। আচ্ছা এরপরে হচ্ছে আমরা একটু নিচে দেখবো। নিচে এখান থেকে দেখতে পারবো যে ইউজ এ পোস্ট এটা কোনো দরকার নেই কারণ আমরা অলরেডি পোস্ট থেকে এখানে আসছি, ঠিক আছে? এরপর নিচে আসবো। নিচে এসে এখানে আমরা সিঙ্ক হবে চাইলে কোনো বাটন অথবা কোনো লেখা দিতে পারি। আচ্ছা এরপর এখানে অ্যাপ্লাই নাও আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো অনেকগুলো অপশন। আমরা ওয়াচ মোড অথবা হচ্ছে লার্ন মোড যেকোনো একটা দিয়ে দেবো। আর এখানে অলরেডি আমাদের হচ্ছে একটা লিঙ্ক নিয়ে নিয়েছে, ঠিক আছে? যেহেতু একটু আগে এখানে আমরা হচ্ছে পোস্ট করেছিলাম এটার মানে বুস্ট করার কারণে আর কি। এরপরে আমরা এখান থেকে নিচে আসবো অডিয়েন্সটা এখান থেকে দিয়ে দিব। অডিয়েন্সটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এরপরে নিচে আসবো এখান থেকে হচ্ছে একটা কয়দিন রাখবো। এটা করে দেবো হচ্ছে 4 দিন মানে 4 দিন। এটা করে দিব হচ্ছে 4 দিন আর এটাকে দিব হচ্ছে 5 করে দিব এইভাবে, ঠিক আছে? এরপরে এখান থেকে প্লেসমেন্ট দিয়ে দেবো। প্লেসমেন্ট দেওয়ার পরে আমরা এখান থেকে দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের অ্যাডটা যেমন দেখাবে আমরা এখান থেকে পাবলিশ করে দিব। তো ২টা দিয়ে দিলাম। এরপর হচ্ছে যেহেতু আরেকটা আমাদের এখানে বিএম বা অ্যাড অ্যাকাউন্ট রয়েছে আমরা সেটাতেও দিয়ে দিই। আচ্ছা আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। আমাদের ৩টা অ্যাড কিন্তু আমরা এখানে রান করলাম। এখন আমাদের অ্যাডগুলো হচ্ছে এগুলা পাবলিক হবে কিনা বা আসলেই কি অ্যাডগুলো রান হবে কিনা এগুলোর জন্য আমাদেরকে এখানে একটু সময় অপেক্ষা করতে হয়। একটু সময় বলতে আমাদের এখানে ১০ থেকে ১৫ বা ২০ সেকেন্ডের মতো অপেক্ষা করতে হয়। ২০ সেকেন্ড বা ১৫ সেকেন্ড এরকম অপেক্ষা করার পরে আমরা জাস্ট এখান থেকে গো টু অ্যাড সেন্টারে ক্লিক করব। নেক্সট এটাতেও এসে আমরা হচ্ছে গো টু অ্যাড সেন্টারে ক্লিক করব। আচ্ছা এরপরে আমাদের আরেকটা রয়েছে এটাতেও আমরা সেমভাবে গো টু অ্যাড সেন্টারে ক্লিক করব। তো আমাদের ৩টাতে আমরা গো টু অ্যাড সেন্টারে চলে এসেছি। তো ৩টাই আমরা দেখতে পারতেছি মোটামুটি এখানে যে এখানে আমাদের সম্পূর্ণ পিকচারটা শো করতেছে। ৩টা ডট রয়েছে সেম প্রত্যেকটাই এবং কোনো ইস্যু আমরা এখানে দেখতে পারতেছি না। যেহেতু কোনো ইস্যু নেই এখন আমরা দেখবো হচ্ছে আমাদের ডেটগুলো চেঞ্জ হয়েছে কিনা। আমরা যদি একটু এদিকে আসি দেখতে পারতেছি এইটা একটা অ্যাড ছিল, এটা একটা এবং এটা একটা। আচ্ছা প্রথম থেকে আসি এইটা। তো এখানে এপ্রিলের ৩০ তারিখ দেখাচ্ছে। এটা এখন আমরা রিলোড দিব। রিলোড দিয়ে যদি দেখি ডেটটা চেঞ্জ হয়েছে এবং কোনো ধরনের ইস্যু নেই তাহলে বুঝবো আমাদের এটা বুস্ট হয়ে গেছে এবং এটা টিকে যাবে। যা হওয়ার ভবিষ্যতে হবে যদি সমস্যা হয়। কিন্তু এখন যদি রিলোড দেওয়ার পরে দেখি কোনো ইস্যু নেই এবং এখানে ডেট চেঞ্জ হয়েছে তাহলে বুঝবো বুস্ট হয়েছে, ঠিক? আচ্ছা এখন আমরা এটাকে এখান থেকে রিলোড করে দিব। সেমভাবে আমরা এটাতে এসে আমরা হচ্ছে রিলোড করে দিব।
এবং এখানেও এসে আমরা রিলোড করি। এখন আমরা আবার এক পাশ থেকে দেখবো রিলোড যে করলাম কতটুকু কি হলো। তো দেখতে পারতেছি আমাদের যেটা হচ্ছে প্রথম অ্যাড ছিল এটার তো যেটা আমাদের প্রথম অ্যাড ছিল এটার ডেপ চেঞ্জ হয়েছে, কোনো ধরনের ইস্যু নেই, কোনো রেড মার্ক নেই, তার মানে এটা আমাদের পোস্ট হয়ে যাবে। দেন সেকেন্ড যেটা ছিল এখানে আমরা এসে দেখতে পারতেছি আমাদেরটা ভেরিফাই গেছে, তার মানে এটা বুস্ট হবে না। থার্ড যেটা ছিল এখানে এসে দেখতে পারতেছি আমাদের ডেট চেঞ্জ হয়েছে, আমাদের হচ্ছে কোনো ইস্যু আসেনি, ঠিক আছে? তার মানে আমরা পিনটা বুট করেছি, এর মধ্যে আমাদের একটা নষ্ট হয়েছে, বাকি দুইটা আমাদের টিকে গেছে। তো এই বুস্টটা কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে? এই দুইটা বুস্ট আমাদের হয়ে গেল। তো এই সিস্টেমে কিন্তু আপনাকে বুস্ট করতে হবে। এই সিস্টেমে যদি আপনি বুস্ট করেন অবশ্যই আপনার হচ্ছে অ্যাড্রেসটা আপনি যদি ভিউ নিতে চান সেক্ষেত্রেও আপনার প্রফিট হবে। এছাড়াও যদি আপনি সিপিএ মার্কেটিং অথবা আপনার নিজের প্রোডাক্ট যদি আপনি বুস্টিং করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার অবশ্যই লাভ হবে। কিন্তু যদি আপনি শুধুমাত্র মানুষের কাছ থেকে এভাবে হচ্ছে বুস্টিং কিনে নেন আপনার শুধু অ্যাড্রেসটার জন্য, সেক্ষেত্রে লস হয়ে যাবে। কারণ অ্যাড্রেসটায় আপনি যদি কারো কাছে বুস্ট কিনে কাজ করেন সেক্ষেত্রে খুব একটা বেশি যে ক্লিক পাবেন, লাভ হওয়ার মতো তা কিন্তু। সো অবশ্যই নিজে কাজ করুন। নিজে কাজ করলে আপনার যেটুক লাভ হবে সেটুকুই আসলে আপনার অনেক। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আর সবকিছুর যে রিসোর্স এগুলো অবশ্যই গ্রুপে পেয়ে যাবেন।